আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে ইস্তিনজা করার পরে বা পেশাব করার পর 2 থেকে 5 মিনিট পরেও ফোটায় ফোটায় ইস্তিনজা করার পরেও পেশাব বের হয়, সেক্ষেত্রে নাপাক অবস্থায় কি নামাজ পড়া যাবে? এইরকম যদি কারো অসুস্থতা থাকে, সে শতভাগ চেষ্টা করবে যাতে করে তার মনে ওয়াসওয়াসাটা না থাকে। ইস্তিনজা আমরা 2 ভাবে করব, পানিও ব্যবহার করব, টিস্যুও ব্যবহার করব। এটা হচ্ছে ইস্তিনজার সবচেয়ে উত্তম পদ্ধতি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসে। এরা কেমন? পবিত্রতাকে তারা এতটাই বেশি ভালোবাসে। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সবাই তো পবিত্রতাকে ভালোবাসি, তো কাদের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নাজিল করলেন? তো জানিয়ে দেওয়া হলো যে যারা মসজিদে কুবার আশেপাশে আছে, মসজিদে কুবার পাশে বসবাসকারী ব্যক্তিরা, তারা পবিত্রতাকে বিশেষভাবে ভালোবাসে। বিশেষ ভালোবাসার অর্থ হলো সেই জামানায় পানির খুব সংকট ছিল, সেই জামানাতে তারা পানিও ব্যবহার করতেন, টিস্যুও ব্যবহার করতেন। যার সমস্যাটা বেশি আছে তিনি একটু টিস্যুটা ভালো করে ব্যবহার করবেন, একটু সময় নিয়ে ব্যবহার করবেন। পানি ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন, ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। তারপরেও যদি মনে হয় যে সমস্যা হয়ে গেছে এবং কাপড়ের মধ্যে পেশাবটা লেগে গেছে, এরকম যদি মনে হয় তাহলে একটু পানি ছিটা দিয়ে আবার একটু অজু বানায় নেবেন। অজু বানায় নামাজ পড়তেছেন, ওই অবস্থায় যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়ে গেছে অসুস্থতার কারণে, তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা ইসলামকে সহজ করেছেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। দিনের ভিতরে কোনো কঠিন নাই, সহজ আছে। সহজেই দিনের ভিতরে, কঠিন করার কোনো সুযোগ নেই। আপনি শুধু একটু পানি ছিটিয়ে দিবেন, এতে করেই আপনার পবিত্রতা অর্জন হওয়ার পর এরপরে আপনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর মধ্যে যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়েছে, এতে করে আপনার নামাজ নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটাকে সহজ করেছেন, আমরা কঠিন করব না। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আপনার কাছে সন্দেহ ঢুকছে যে হ্যাঁ কিছু তো বের হয়েছে, আগামী ওয়াক্তের নামাজ, যে নামাজ সামনে আসতেছে, এই নামাজ পড়ার আগে আপনি আবার একটু নিজেকে পয় পরিষ্কার করে এরপরে আপনি ওযু করে আপনি নামাজের জন্য দাঁড়ান। এইভাবে করে আমরা ইনশাআল্লাহ সালাত আদায় করার চেষ্টা করব, এতে করে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।